বারবার তারিখ দিয়েও খুলছে না জুলাই স্মৃতিঘর। অন্যদিকে জাদুঘরে খরচ হওয়া টাকা নিয়ে উঠেছে প্রশ্ন। অনুসন্ধানে দেখা যায় ভুয়া বিল ভাউচার বানিয়ে গায়েবী প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে উত্তোলন করা হয়েছে নির্মাণ খরচের টাকা। প্রামাণ্যচিত্র তৈরিতে খরচ করা টাকা নিয়েও আছে প্রশ্ন। জুলাই যোদ্ধাদের প্রশ্ন, আবেগ আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামে যারা দুর্নীতি করেছে তাদের কি বিচার হবে না? সুমন তানভীরের প্রতিবেদন। জুলাই স্মৃতি জাদুঘর এ এক আবেগের প্রতিষ্ঠান। স্বৈরাচারী শেখ হাসিনার বাসভবনকে স্মৃতিচিহ্ন হিসেবে ধরে রাখতে এটিকে জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। বাজেট নির্ধারণ করা হয় ১১১ কোটি টাকা। জাতীয় জাদুঘরের নিজস্ব তহবিল থেকেও খরচ দেখানো হয়েছে ২০ কোটি টাকার ওপরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোনো রকম কোনো ভবন নির্মাণ ছাড়াই এত টাকা খরচ করা হলো কোথায়? জুলাই স্মৃতি জাদুঘরে বড় মাপের কাজ বলতে ১০০টি ডামি কবর আর ভাস্কর্য নির্মাণ, সঙ্গে করা হয়েছে অভ্যন্তরীণ কিছু সাজসজ্জাও। ১৯টি প্রামাণ্যচিত্রও বানানো হয়েছে। এই প্রামাণ্যচিত্র থেকেই শুরু করা যাক অনুসন্ধান। এটা তো মুক্তাপাড়া স্টেডিয়াম, ঠিক আছে। কাগজ বলছে ১৯টি প্রামাণ্যচিত্র বানানোর জন্য ৫ কোটি ২৩ লাখ টাকা চুক্তিতে মিনহাজ স্টেট ইন্টারন্যাশনালকে কাজ দেয় জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। মাথা দ্বিতীয় অপারেশনের পরে ওর মাথা এক সাইড ড্যামেজ হয়েছে, ডাক্তাররা বলছে। ইন্টারভিউ নির্ভর দুই একটি লম্বা ডকুমেন্টারি বাদে মাত্র ৪-৫ মিনিটের প্রতিটি প্রামাণ্যচিত্রে খরচ করা হয়েছে ২৭ লাখ টাকার ওপরে। কিভাবে সম্ভব? বিষয়টি পরিষ্কার হতে মিনহাজ স্টেট ইন্টারন্যাশনালকে খুঁজতে থাকি আমরা। চুক্তিপত্রে দেওয়া মুগদার ঠিকানায় গিয়ে পিলে চমকে ওঠার অবস্থা। পুরো মার্কেটটি অটোরিকশা বেচা বিক্রির হাব বললে খুব বেশি ভুল হবে না। কিসের দোকান? ব্যাটারি চালিত অটোরিকশা ও দেশীয় রিকশার মোটর। হ্যাঁ, এগুলো বানায়? হ্যাঁ, এগুলো বানাই। যে ঠিকানাটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে এই দোকান। যে দোকানে আসে আমরা দেখছি যে এই দোকান মূলত অটোরিকশার ব্যবসা করে এবং এই মার্কেটের অনেকের সঙ্গেই আমরা কথা বললাম। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে এই দোকানটি শুধু অটোরিকশাই বিক্রি করে থাকে। পরে এই দোকান মালিককে খুঁজে বের করি আমরা। জানান গত ১৫ বছর ধরে ওই দোকানটি ভাড়া নিয়ে ব্যবসা চালাচ্ছেন তিনি। ৭০ মুক্তাপাড়া স্টেডিয়াম মার্কেট, ঢাকা। মেসার্স মিনহাজ ট্রেড ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান এই ঠিকানাতে ব্যবহার। এরকম কোনো প্রতিষ্ঠান কি এখানে ছিল কোনোদিন? না, এটা তো আমারই ছিল, আমি 3 মাস আগে ছেড়ে দিচ্ছি। এটা হচ্ছে অটো পার্টস। এই যে অটো, এখনো অটো পার্টস রাখা আছে গোডাউনে। 15 বছর, প্রায় 13 বছর এরকম। টোটালটাই অটো মার্কেট। এবার একটু আপ্যায়ন খরচের নামে যে কোটি টাকার বিল করা হয়েছে সেসব কাগজগুলো খতিয়ে দেখতে চাই। বেশ কিছু কাগজেই জুলাই যোদ্ধাদের দুপুরের খাওয়া বাবদ হাজার হাজার টাকা খরচের বিল। আদতে স্মৃতি জাদুঘরে কাজ করা স্বেচ্ছাসেবকরা খায় কোথায়? আপনাদের খাওয়া দাওয়া কি হয় ভাই? খাওয়া দাওয়া আমি বাড়ি থেকে খাই। এখান থেকে খাওয়ায় না? এখান থেকে আবার না। দুপুরে রাতে কোনো খাবার দেয় না? না না। খাওয়া দাওয়া কি নিজের দায়িত্বে খান না ওটা অন্তত ওনারা দেখে? যারা জাদুঘর থেকে পেছনে আসছে ওদের কি দুপুরে খাবার? আপনি যে 2 মাস ওখানে কাজ করেছেন, 2 মাস লাঞ্চ কিংবা এই ব্রেকফাস্ট এগুলো কি আপনাদের অফিস থেকে দিত না আপনারা বাসা থেকে নিয়ে যেতেন? আপনার চাহিদাপত্র অনুযায়ী এই খাবারগুলো দেওয়া হয়েছে, আপনি জানতেন না এগুলো? না, এগুলো না জানার তো কোনো কারণ নাই। যেমন এগুলো সবই আসলে আপনার ধরেন চিফ কিউরেটর এবং যারা সিনিয়র আছেন ওনাদের ডিসিশনে হয়েছে। ওকে, তাহলে এই যে বিল করা হলো সেই খাবার গেল কোথায়? যেখান থেকে খাবার কেনা হয়েছে সেই রেস্টুরেন্টটিকে খোঁজার পালা। খাবার সরবরাহ করা বেশ কিছু বিলের কাগজ দেখিয়ে রেস্টুরেন্টটির ওই তারিখের বিলগুলো দেখতে চাই আমরা। প্রায় প্রত্যেকটি বিলের সঙ্গে পার্থক্য আকাশ পাতাল। 2 গুণ 3 গুণ বিল দেখিয়েছে স্মৃতি জাদুঘর। আপনাদের এই যে এই ডেটটাতে আমি আপনাকে দেখালাম, কত টাকা বিল হয়েছিল আর আপনি কত টাকা দেখলেন আসলে? এটা যে আমরা আসলে এখানে যেটা আমাদের লেজারের সহকারে ওনারা যেটা বাকি নেন, সে বাকিতে আমরা দেখলাম যে 24,320 টাকা একটা, আরেকটা হলো 27,000 টাকা। যেটা আসলে আমরা আমাদের এখানে লেজার শো করছে সেটাই আমি আপনার তথ্য আপনাকে দিচ্ছি। ওনারা যে কাগজটা আমি দেখাচ্ছি সেখানে কি ওনাদের, আচ্ছা, ওনাদের সাথে যেটা আপনি দেখাইছেন সেটার সাথে এটা মিলছে না। লেজারের
জায়গায় দেখাচ্ছে 24,000, ওখানে দেখাচ্ছে 48,000। হ্যাঁ, এখন আসলে এটার জন্য ওনারা নিজেরা বলতে পারবেন। শুধু তাই নয়, টাকাগুলো যে ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে সেই ব্যাংকে রেস্টুরেন্টটির কোনো অ্যাকাউন্টই নেই। যে অ্যাকাউন্টটাই আমাদের না, যে অ্যাকাউন্টটা এটা আমাদের, ওইটা আসলে ওনারাই ভালো তথ্য দিতে পারবেন। আমরা যেটা আমাদের কাছে লেজারে আছিল সেটা আমরা আপনাদের তথ্যটা দিচ্ছি। সঙ্গে এটার কোনো মিল নেই। এটার সাথে মিল দেখছি না আর কি, সেটা আপনিও দেখছেন আমিও দেখছি আর কি। স্মৃতি জাদুঘরের নামে টাকা তছরূপ কতটা সহজ, এই সাদা কাগজেও যার প্রমাণ মেলে। ভলেন্টিয়ারদের টাকা দেওয়ার কথা বলে গত 16 মার্চ এমন সাদা কাগজে সই করে জাদুঘরের তহবিল থেকে 15 লাখ টাকা উঠিয়ে নেন প্রতিষ্ঠানটির ডিজির পিএস তৌসিফুর রহমান। তবে ভলেন্টিয়াররা জানান কখনোই তারা কোনো টাকা পাননি। 15 লাখ টাকার মতো তোলা হয়েছে, আপনাদের দিয়েছে বলছে। আপনারা কি কোনো টাকা পেয়েছেন, কোনো বড় অ্যামাউন্টের কোনো টাকা এর মধ্যে ঈদের আগে পরে? বেতন হিসেবে করা স্যালারি সেই নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ দিয়ে এরকম কোনো কিছু না। গত 2 মাসে নট এ সিঙ্গেল পয়সা, এর কোনো কিছুই নেই। এছাড়া বিভিন্ন খাবার স্লিপে 70 থেকে 100 জন স্বেচ্ছাসেবকের যে সংখ্যা দেখিয়েছে কর্তৃপক্ষ, সেগুলোও যাচাই করেছি আমরা। বিভিন্ন সময়ের হাজিরা খাতায় মেলেনি 20-30 জনের বেশি নাম। স্মৃতি জাদুঘরের সামনে দাঁড়িয়েও মেলেনি খুব বেশি মানুষের ভেতরে ঢোকার চিত্র। কোথায় কাজ করেন আপনি? না, আমি এখন কথা বলতে রাজি না। স্মৃতি জাদুঘরে আছেন কিনা আপনি? জাদুঘরটি ঘিরে যে বাউন্ডারি নির্মাণ করা হয়েছে তা নিয়েও রয়েছে 9-6। প্রায় 64 লাখ টাকা খরচ দেখিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ, অথচ গণপূর্ত বলছে এটির সম্পূর্ণ নির্মাণ কাজ হয়েছে তাদের অর্থায়নে। বাউন্ডারির যে কাজটা করা হয়েছে ওইটা কি আপনারা করেছেন? আমরা করছি। এখানেই শেষ নয়, কোন রকম চুক্তিপত্র ছাড়াই স্মৃতি জাদুঘরের ভেতরে যত ভাস্কর্য রয়েছে তার বেশিরভাগই নির্মাণ করেছে তেজস হাওলাদারের মাটি স্টুডিও। অথচ খাতা কলমে কাজটি করার কথা এইচকে ইন্টারন্যাশনাল নামে আরেক প্রতিষ্ঠানের। ক্রয়বিধি না মেনে নকশা প্রণয়নের কাজও দেওয়া হয়েছে যে প্রতিষ্ঠানকে, সেখানে পরামর্শক হিসেবে কাজ করেন খোদ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি মেরিনা তাবাচ্ছুম। কখন কথা হয়েছে স্যারের সাথে? এসব বিষয় জানতে এবার যেতে হবে জাদুঘরের মহাপরিচালকের কাছে। এই পদটিতে বসার ন্যূনতম যোগ্যতা যুগ্ম সচিব, কিন্তু বিশেষ আশীর্বাদে একজন ফটোগ্রাফারকে এখানে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। অসঙ্গতিগুলো তুলে ধরতেই উল্টো সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি। আপনি 10টা প্রশ্ন 71 টিভি থেকে আবার 71 টিভির প্যাডে দেন, আমি আমার জাতীয় জাদুঘরের প্যাডে 10টা প্রশ্নের উত্তর দিই। আর কি বলবো, আপনি এত বাচ্চাদের মতো বুঝাই বলতেছে আপনাকে। প্যাডের কথা বলছেন না, যে আমি 71-এর প্যাডে আপনাকে প্রশ্ন করবো আর আপনি আপনার প্যাডে দিবেন। এই যে কাগজটা আমার সামনে আছে, এখানে 15 লাখ টাকা আপনার পিএস নিয়েছে আপনার জাদুঘরের ফান্ড থেকে জুলাই যোদ্ধাদের দেওয়ার জন্য গত মার্চ মাসে। শুধুমাত্র একটা সাদা কাগজে সিগনেচার করে এই টাকা জুলাই জাদুঘরের যোদ্ধাদের দেওয়ার কোনো সুযোগই নাই। এই জন্যই তো নিছেন, এই যে এখানে আমার কাছে কাগজ তো। তবে লিখিত উত্তরে বেশ কিছু ব্যাখ্যা দেন তিনি। দাবি করেন নিয়মের বাইরে কোনো কাজ করেননি তারা। এসব অসঙ্গতি নিয়ে তাই এবার গন্তব্য সংস্কৃতি মন্ত্রণালয়ে। অন্তর্বর্তী সরকারের আমলে হওয়া এসব দুর্নীতির বিষয়ে কতটা জানেন মন্ত্রী, তবে তার দপ্তরে গিয়েও এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। দেননি তদন্তের কোনো আশ্বাসও। আমরা নিউজে বলতে পারি কিনা যে মিনিস্ট্রি বিষয়গুলো নিয়ে তদন্ত করছে, এটা বলতে পারি। তবে জুলাই যোদ্ধাদের আশা জাদুঘরটি উদ্বোধনের আগেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তদন্ত শুরু হবে এসব অসঙ্গতির, উন্মোচিত হবে দুর্নীতিবাজদের চেহারা। সুমন তানভীর, 71, ঢাকা।